জন্ম দিয়েছি বলে কোনো কথা শোনে না। এই পর্যন্ত 11টা চাকরি ছাড়লো, তার কোনো খেয়ালই নেই। এখন ঘরে বসে পড়ে পড়ে ঘুমোচ্ছে। আমার হয়েছে যত যন্ত্রণা। ফাতিমার বাবা কত কষ্ট করে একটা একটা করে চাকরি দেয়, আর এই ছেলে কোথাও যদি একটু টিকতে পারতো। আমি যে কি করবো এই ছেলেটাকে নিয়ে। আর বলিস না, ছেলেটা যে কি চায় আমি জানি না। তোর বাবাকে তখন দিয়েছিলাম। ঠিক আছে আমি দেখছি। আমি একটু নাস্তা করে নিই, সবাই একসাথে নাস্তা। আচ্ছা কেমন কাজ তুই নিয়ে আইরো, ওঠো ওঠো না, ওঠো। যে বড় মা কিন্তু রাগ করে বসে আছে, চলো। এটা কি মানে? মানে তুমি আমার রুমে ঢুকলে কি করে? দরজা তো লক ছিল। আরে না, প্রতিদিনের মতো তুমি আজও লক করতে ভুলে গিয়েছিলে। হ্যাঁ তাই না, কাল আমি দরজা বন্ধ করেছিলাম। সকালবেলা গার্লফ্রেন্ডের চেহারা দেখলে মানুষের মুখে হাসি আসে, আর উনি পড়ে আছে দরজার লক। ফাতেমা, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ওকে, জাস্ট আনবিলিভেবল। আমি না বুঝতে পারছি না, আমার মা পর্যন্ত আমার রুমে ঢোকে না, তুমি ঢোকো। তো তো কি হয়েছে? আমি এই বাড়ির কেউ না? আমি ঢুকতে পারি না? না, তুমি পারো না, কারণ এটা আমার বেডরুম। তো আমি কে? আমি তোমার গার্লফ্রেন্ড না? হ্যাঁ গার্লফ্রেন্ড, কিন্তু বউ না। সিরিয়াসলি আমার না তোমার আর তোমার বাবার এই দোয়ার ফ্ল্যাট আমার ভালো লাগছে না। আর ওই দোয়ার চাকরিও দেওয়ার চেষ্টা করতে মানা করবা। সকালবেলা তুমি এসব কি বলছো? ফাতিমা প্লিজ, আমি ভালোবাসি তোমাকে, কিন্তু বিশ্বাস করো আমার কিছুদিন সময় লাগবে। আমার এভাবে ভালো লাগছে না। আমি সবকিছু আমার মতো করে গোছাতে চাই, আমাদের জন্যই। বাবাও তো আমাদের জন্যই বলে, তাই না? দেখো, তুমি তো অন্য কোথাও চাকরি করতে পারছো না, কারণ তোমার সাথে তো কারো মেন্টালিটিই মেলে না। সেই জন্যই তো বাবা বলেছে তার কোম্পানিতে যেন তুমি জয়েন করো, সেখানে তুমি নিজের মতো করে কাজ করতে পারবে। শোনো প্লিজ, নিজেও বেশি বুঝো না, আমাকে না বোঝাতে এসো না। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। অনুপম রয় না, আমার ফেভারিট। গড, কি বাবা, তুমি আবার শুয়ে পড়ছো কেন? আই ওঠো ওঠো, বড় মা, এই যে ও আবার শুয়ে পড়ছে। না তাড়াতাড়ি দাবরাস করে নিচে এসো, আমি ওয়েট করছি, নাহলে কিন্তু তোমার খবর আছে। যন্ত্রণা।
রানো, সামনের সপ্তাহে হচ্ছে তো কি জানো? বিয়ে? আমি না বুঝলাম না যে তোমাদের এই বিয়েটা নিয়ে এত তাড়াহুড়োর কি। হ্যাঁ, এই বিষয়ে কিন্তু আমি রণর সাথে একমত। আগে তো রণ নিজের পায়ে দাঁড়াবে, তারপরে আমার বাবার থেকে আমাকে ছিনিয়ে নিয়ে আসবে। যে নিজে থেকেই এসে বসে থাকে তাকে কি চিনিয়ে আনবো? আহা রনো, তুই না একটু রোমান্টিক না। রোমান্টিক? জানিস তোর বাবা আমাকে কিভাবে ছিনিয়ে এনেছিল? তখন আমি 2 বেনি করে ঘুরতাম। তোর বাবা আমাকে দেখে আমার বাবার কাছে একটা পিস্তল নিয়ে গেল, গিয়ে নিজের মাথায় একটা পিস্তল ধরে বলল, আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন, তা না হলে নিজেই আমি এখানে প্রাণ দিয়ে দেব। নানা আমি জানতো যে বাবার বন্ধুকে গুলি নেই, তারপরও তোমাকে তার কাছে ঝুলিয়ে দিয়েছেন, কারণ নানা ভাই ছিল ওর বাপের মতো। মানে কি? মানে একটা ছেলে পেলেই হলো, গচিয়ে দেবে, আর ছেলেটার জীবন ধ্বংস করে দেবে। রণ, জাহির ভাই তোর বাবার ভাইয়ের মতো, তারা রোজ খেলতো, আর সব সময় তোর বাবা লুডো খেলায় জিতে যেত। কি বলে? ওই 2 বুড়া বেটা একসাথে লুডো খেলতো? এই, তুমি বুইড়া বলছো কাকে? কাকে আবার? তোমার বাপকে? তোমার বাপ? তোমার? তোমার? এই যে আসছে নিজেকে জাহির করতে। Jai ওয়ালাইকুম সালাম। আই এম গোয়িং ফর এ ওয়াক। ভাবলাম এদিকে যাচ্ছি, যাওয়ার সময় একটু হবু জামাইকে দেখে যাই। মানুষ হবু জামাই কেন, হবু বউকে দেখতে আসে। আর আপনার এই হবু বউ না পারে নাস্তা বানাতে, না পারে ঘর ঝাড়ু দিতে, না পারে চা বানাতে, তো এই রকম হবু বউ আই মিন জামাইকে আপনি কি দেখবেন? রণ যোগ করছে, বাবা যোগ করছে। নাইস নাইস জোক মাই বয়, নাইস জোক। আরে ভাই বসেন না। আপা, আমি বেশিক্ষণ বসতে পারবো না, কারণ আমি ওয়ার্ক শেষ করেই অফিসে যাব। রণ, আসো আজকে অফিসে। না বাবা, ওর না আজ একটা কাজ আছে। কি কাজ? এই, না মানে সামনের সপ্তাহে এঙ্গেজমেন্ট, তাই ও পাঞ্জাবির মাপ দিতে যাবে। আচ্ছা, রণকে দেখে না আমার রাশেদের কথা মনে পড়ে গেল। রাশেদ তো শুধু আমার বন্ধুই ছিল না, ও ছিল আমার ভাই। ভাই, আজ আমার যা কিছু দেখছেন এতে রাশেদের অনেক অবদান। তাই আমি চাই না রাশেদ চলে যাওয়ার পর রণ ওর বাবার অভাব অনুভব করুক। এই জন্যে আজ আমার ছেলের জন্যে আমার এত চিন্তা। হ্যাঁ, তুমি তুমি আমার ছেলে। আজ থেকে তুমি আমার জামাই নও, তুমি আমার ছেলে। মাই বয়, তুমি আমার ছেলে। হ্যাঁ, তুমি আমার ছেলে। হ্যাঁ, মনে রেখো। কিন্তু এই প্ল্যানটা ঠিক মতো এক্সিকিউট করা যাবে তো? মানে কঠিন হয়ে যায় না অনেক? আচ্ছা, আমি তোমার সাথে না এই ব্যাপারটা নিয়ে পরে আবার কথা বলবো। হ্যাঁ, ওকে, বাই। কে? না, ওই আমার একটা জবের ব্যাপারে আমার একটা ফ্রেন্ডের সাথে একটু ডিসকাস করছিলাম। ও আচ্ছা। আচ্ছা, আজ তো রাজ দেশে এসেছে, ও তো সকাল থেকে তোমাকে ফোন করছে, পাইনি নাকি? ফোন? ও আচ্ছা, ফোন সাইলেন্ট করা ছিল। যা, ব্যাপার না। ব্যাপার না মানে? কিছু একটা বলে দিলেই হয়ে গেল না? ফালতু কথা। তুমি কি রাজের জন্য আমাকে ফালতু বললে? ও এসেছে, তুমি দেখা করতে যাবে না? ও তো বেশি দিন থাকবে না, কি যেন একটা মোবাইল অ্যাপের ডেভেলপমেন্ট কি সেমিনার আছে, ওটা অ্যাটেন্ড করেই চলে যাবে। তুমি গিয়েছিলে দেখা করতে? না, আমি ওকে বলেছি যে আজ আমরা দুজন বিকেলে ওর সাথে দেখা করতে যাব। আরে ওর বাসায় তো পার্টি, ওর হোম কামিং পার্টি। আরে না, আমি সব জায়গায় যেতে পারবো না। শালা পাগলের ডাক্তার আমার মাথা খায়, চরম বিরক্তিকর লাগে মানুষটাকে আমার। আরে এমন করো কেন? একদিনই তো।
আরে ভাই যাব না বলেছি তো যাব না, সব কিছু নিয়ে এত চাপাচাপি করো কেন? ভাই এই তোমার সাথে আমার বিয়ে ক্যান্সেল, এসব ফালতু মেয়ে আমি বিয়ে করতে পারবো না। পকেটে নাই ফুটা পয়সা আর মুখে কথা সব ফুটানি না। তোমার 14 বর্ষের ভাগ্য যে আমি তোমাকে এই অবস্থায় বিয়ে করছি। শোনো, আমাকে বিয়ে করতে হলে না আমার মতো থাকতে হবে, আর পছন্দ না হলে যাও ওই পাগলের ডাক্তার বিয়ে করো। পাগলের ডাক্তার কোথায় পেলে? শোনো, পিএইচডি করে এসেছে। শোনো না বাবু, তুমি এখন পর্যন্ত যা কিছু জীবনে ডিসাইড করেছো সব কিন্তু ভুল ছিল। এখন থেকে তোমার সব ডিসিশন আমরা নেব। বলো কবুল? কিসের কবুল? শোনো, আমার কিন্তু এখন শপিং এ যেতে হবে। তুমি বিকেলের মধ্যে অবশ্যই রাজের বাসায় চলে যাবে। দেরি করো না, হ্যাঁ প্লিজ। বাই। কেউ আমার একটা কথা শোনে না, পাত্তা দেয় না, আবার কি দোষ? কি দোষ আমার? কি দোষ? Alright, thank you very much. Thanks for coming. Nice to see you after a while. Thanks for coming. Thanks for see you later. যা ভেবেছিলাম সব তো নষ্ট হয়ে গেল। নাও হোয়াট রাজ? Oh, come on, my dear friend. রনও আসেনি তো কি হয়েছে? আমি তো আছি। কিছু একটা করি তোমার মুড অন করার জন্য। কি ব্যাপার রনু? সবাই চলে গেল আর তুমি এখন এসেছো। কি রে রাজ, কি অবস্থা? কেমন আছিস? ভালো। বয় শালা শুকায় টুকা একদম মোটা ছিলি, মেয়েদের পিছনে পিছনে ঘুরতি, কেউ পাত্তা দিত না। তো বেশ ভালোই, কিন্তু অভ্যাস চেঞ্জ হয় নাই নাকি? এখন কি অন্যের গার্লফ্রেন্ডের দিকে চোখ দেওয়ার অভ্যাস আছে? সে অভ্যাস এখন নেই, তবে কেউ যদি তার গার্লফ্রেন্ডকে পাত্তা না দেয় তখন মাঝে মাঝে চান্স মারলে খারাপ হয় না, তাই না? আমার খুব খিদে পেয়েছে, আমরা কিছু খাই। আর তুই তো না খেয়ে একদম শুকিয়ে গেছিস, হ্যাঁ? চাকরি বাকরি কিছু করিস নাকি বেকার অবস্থায় বিয়ে করছিস? না রাজ, ও আসলে আমার বাবার ব্যবসা জয়েন করছে। ও দ্যাটস গুড। তাহলে চলো কিছু খাই। দাঁড়ান, আমি তোমার বাবার ব্যবসা জয়েন করছি, এটা আমি কবে তোমাকে বলেছি ফাতিমা? চলো না খেতে যাই। না না, আমাকে ক্লিয়ার করো। এমন না, Isn't it enough, ফাতিমা? হ্যাঁ, আমি এখন তো দেখছি সকাল থেকে এখন পর্যন্ত আমার নাকের উপরে পানি উঠে যাচ্ছে। হোয়াট? প্লিজ তুমি এভাবে ওভার রিঅ্যাক্ট করো না। আরে কিসের ওভার রিয়াক্ট? কি পেয়েছো কি তোমরা? তুমি আর মা, তোমরা দুজন মিলে কি আমাকে পাগল করে দিতে চাও? পাগল করবে আমাকে? রণব ব্রো, জাস্ট রিল্যাক্স, একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। দূর বেটা, তুই ঠিক। রনু, আমি চলে যাচ্ছি। রাজা, ফাতিমা প্লিজ কাম অন। আরে কি কি ব্যাপার এগুলো? কি হচ্ছে? কি তাকিয়েছো কেন? গেলে যাও না। আরে ফাতিমা কি করছিস?
রণ, আচ্ছা রণ, তুই কি সত্যি ফাতেমাকে ভালোবাসিস? রাজ, এটা আমার পার্সোনাল বিষয়। প্লিজ জাস্ট স্টে আপ ফ্রম দিস। ওকে, তবে তোকে আমি একটা কথা বলতে চাই। তোর বর্তমান কিন্তু তোর ভবিষ্যৎ করে। এভরিথিং ইউ ডু ইজ রিটেন বিফোর। তুই কখনোই তোর নিয়তি বদলাতে পারবি না। সবসময় যে একজন মানুষের ভাগ্য তার নিজের হাতেই লেখা থাকে এমন কিন্তু কোনো কথা নেই। কখনো কখনো অন্য আরেকজনের হাতেও তার লাখ টাকা রাখতে পারে। শোন, আমি এমনিতেই আমার লাইফ, এই ফিউচার, প্রেজেন্ট, এই সব কিছু নিয়ে আমি খুব ঝামেলার মধ্যে আছি। তুই সব বলে আমাকে ডিস্টার্ব করিস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আর ডিস্টার্ব করলাম না। তুই ড্রিঙ্কটা তো খাবি, অ্যাটলিস্ট ড্রিঙ্কটা খা। কি রে? অ্যামাজনের একটা বিশেষ ফলের রস, অনেক এক্সপেন্সিভ, তোর জন্য এনেছিলাম, খানা। এরকম স্মেল কেন রে? আচ্ছা রণ, তুই কি জানি বলছিলি তোর বর্তমান ভবিষ্যৎ নিয়ে অনেক ঝামেলায় আছিস। দেখতে চাস তোর ভবিষ্যতে কি আছে? তুই কি টাইম মেশিন নিয়ে এসছিস নাকি? এনেছি টাইম মেশিন। এটা টেকনোলজির যুগ মামা। ঢাকা শহরের একটা কোনার গলিতে বসে সবকিছু জানা যায় না। চল তোকে দেখাই টাইম মেশিন, চলো আমার সাথে। এটা তো একটা ট্যাব। হ্যাঁ, এটা হচ্ছে তো টাইম মেশিন। এটাই টাইম মেশিন। শালা। দাঁড়া, Welcome to Future App. To know about your future, ফিউচার অ্যাপ। ফিউচার অ্যাপ। please enter your information. এটা পৃথিবীর আশ্চর্যতম আবিষ্কার। এটাই তোকে তোর ভবিষ্যতে নিয়ে যাবে। মাত্র বেশ। শোন রণ, তোকে একটা কথা বলি। পৃথিবীতে এমন অনেক কিছুই আমরা জানি না, যেগুলো আমরা জানি না, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলোকে আমাদের জেনে নিতে হয়। এটাও ঠিক তেমনি। কি এটা? এটা পৃথিবীর অনেক এক্সপেন্সিভ একটা টেকনোলজি। আমরা একটু রিসার্চের কাজে আমি বানিয়েছিলাম। তুই একটু ট্রাই করে দেখ না, দেখ না কি হয়। ওকে। Welcome to Future App. To know about your future, please enter your information. Information. Name, age. Enter. Enter. And a print of your left hand thumb after the beep. Left-handed thumb. Thumb to scan. Your handprint scanning is successfully submitted. Please confirm us which part of your future you need to see. So, এখন বল, তুই কত বছর পরে যেতে চাস? 1 বছর, 5 বছর, 10 বছর? Which part of your future you need to see? দেখি 1 বছর সামনেরটাই দেখা। ওকে, Please confirm us 1 year. of your future you need to see. Future App will take you to your future for 24 hours. Have a nice journey. You have to come back within 24 hours. Thank you for using Future App. Game on.
ব্যাস। হ্যাঁ এই হ্যাঁ আমি ফিউচারে। শোন, তোর হাতে কিন্তু 24 ঘন্টা সময় আছে। 24 ঘন্টার মধ্যে তোকে কিন্তু আবার ফেরত আসতে হবে। ধর। আরে এটা এটা তো কাজ হচ্ছে, কি ঘুমাচ্ছে? আমার প্রচুর টায়ার লাগছে। আচ্ছা শোন, এটা নিয়ে যা, এটা নিয়ে যা, তোকে ফেরত আসতে হবে। থ্যাংক ইউ। গুড নাইট। এনজয় ইউর ফিউচার। আরে ও মাই গড, প্লিজ ছবি। Impossible. কি মহারাজের ঘুম ভেঙেছে না? এখন কি চাটাও কি তোমাকে এখানে বেশি দিতে হবে নাকি যাবে নাস্তা করতে? তুমি এখানে? তা আমি এখানে থাকবো তো কে থাকবে? অন্যের বউ এসে থাকবে তোমার সাথে? হ্যাঁ আচ্ছা জান, আমাদের বিয়েটা যেন কবে হলো? তোমার সাথে এসব ফালতু কথা বলার তোমার কাছে সময় নেই। আমাকে এখন অফিসে যেতে হবে। তুমি অফিসে যাবে? ওকে, আমি যাবো না? তুমি কিভাবে যাবে? বিয়ের আগে তো 11টা চাকরি ছাড়লে, আর বিয়ের পর ছাড়লে 4টা। আমার অফিস যেতে চাই। শোনো, বেশি কথা বলার সময় আমার নেই। যাও না, একটু নিচে গিয়ে আমার জন্য একটা সিএনজি ডেকে নিয়ে আসো, আমার দেরি হয়ে যাচ্ছে। কি সিএনজি? হ্যাঁ সিএনজি, ওকে। জান তুমি অফিস কোথায়? রিয়েলি? গুলশান, তোমাকে ডেইলি কেন বলতে হবে তো বুঝি না। আচ্ছা ওই যে সিএনজি নিচে চলে আসছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মাকে দেখছি না, মা কোথায়? মানে গত পরশু বড় খালার বাসায় গেল সিলেটে। আচ্ছা রনো, আমি আসলে আর বুঝি না আমি কাকে নিয়ে সংসার করি। ফাতিমা, আমি কিছু করি না কেন? সেটা তো তুমি জানো। আমি এই বিষয় নিয়ে তোমাকে আর কিচ্ছু বলতে চাই না। তুমি তোমার যা ইচ্ছা তাই করো। এই যে তোমার জন্য নাস্তা রেডি আছে, জুস আছে, দয়া করে খেয়ে আমাকে উদ্ধার করো, ঠিক আছে? আমার তো একটা কথাও তুমি শোনো না। অ্যাটলিস্ট জুসটা খেও। গেলাম, বাই। গত 1 বছর আমাদের বিয়ে হয়ে গেছে, আমি জব পেলাম না। আমার ভবিষ্যৎ তারে কি?
হ্যালো হ্যাঁ রনো, কি খবর তোর? রাজ, তুই কি দেশে? বিদেশে থাকার কথা ছিল নাকি? না আচ্ছা শোন, তোর সাথে আমার অনেক জরুরি কথা আছে, তুই একটু বাসে চলে আয় প্লিজ। আরে আমার সময় নেই তো রে, বেরিয়ে গেছি। তোকে আমি এমনি ফোন করেছিলাম। তো জাস্ট 5টা মিনিটের জন্য, ওকে? আমার বাসা তোর যাওয়ার পথেই পড়বে, আয় না প্লিজ। আচ্ছা ঠিক আছে, জাস্ট 5 মিনিট। ওকে Okay. ওকে আসছি। ওকে আর শোন, তুই ডিরেক্ট ছাদে চলে আসবি কিন্তু, ওকে? আমি ছাদে আছি। ওকে। বাই। দোস্ত আসছিস? রনো, যা বলবি তাড়াতাড়ি বল, আমাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে বলছি, শোন, তুই আমাকে একটা ট্যাব দিয়েছিলি না? আরে বেটা, ফিউচার অ্যাপ যেটাতে আছে, ওটা কি ভুল করে কখনো? ও, সে কবে 1 বছর আগে তোকে কোন ট্যাব দিয়েছে আমার তো মনেও নেই। ফালতু কথা বলিস তো। ঠিক এই মুহূর্তে আমি 1 বছর পরে আছি, তুইও। আমার বিয়ে হয়ে গেছে, আমি কিচ্ছু করি না, মানে কি? রনো, তুই অনেক বেশি ভাবিস। এত না ভেবে তুই ফাতিমার বাবার ব্যবসাটা জয়েন করতে তো পারতি। ওখানে তুই স্বাধীনভাবে নিজের মতো করে কাজও করতে পারতি। শোন, আমি একজন আর্মি অফিসারের ছেলে, আমি যা করব নিজের যোগ্যতায় করবো, ওকে? তো ব্যবসা করবি, ব্যবসা করতে গেলে যোগ্যতা লাগে, কাজ করা লাগে, কষ্ট করা লাগে। আমার খারাপ লাগে ফাতিমার জন্য, সবকিছু ছেড়ে ছুড়ে তোকে ভালোবেসে তোর কাছে পড়ে আছে। তোকে নিরাশ হইস না প্লিজ। আমি গেলাম। হ্যাঁ না, সবসময় তো আসলে সম্ভব হয় না। হ্যাঁ না, ঠিক আছে, আবার দেখা হবে। না, ও তো আসলে কিছু করে না। হ্যাঁ ওকে, সি ইউ, মিস ইউ। কে ছিল ফোনে? ও বা আমার অফিসের কলিগ। ও কিছু করে না বলে কেন? ওটা অন্য ব্যাপার। আমাকে সারাদিন বাসায় একা রেখে আমি সারাদিন এসব রান্না বান্না করার ট্রাই করেছি, আল্লাহ জানে কি হয়েছে, খাওয়া যাবে কিনা। আর তুমি আরেকজনকে ফোনের মধ্যে বলছো সি ইউ মিস ইউ। তুমি রান্না করেছো? এটা তো হাসির কি আছে? না না, কিছু হয়নি, মানে চমৎকার রান্না করেছো, ভালো কথা। তো তুমি খেয়ে দে, এসে শুয়ে পড়ো। মানে কি, তুমি খাবে না? রনো, মা বাড়িতে না থাকলে আমি কি কখনো বাসায় খাই? তুমি সেটা জানো না। আর আমি তোমার কলিগের সাথে ডিনার করে আসলাম। আমি তোমার হাজব্যান্ড, আমাকে বাসায় একা রেখে তুমি তোমার কলিগের সাথে ডিনার? এই যে হ্যালো, তুমি কে রে ভাই? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি হচ্ছে আমার বিয়ে করা বউ, আর আমি বাড়িতে বউ রেখে বাইরে অন্য মেয়েদের সঙ্গে কাঁকিবাজি করে বেড়াচ্ছি, তাই না? চুপ করো। আর যদি আমি এমন করতাম তুমি কি করতে? বেবি, সেরকম কিছু একটা করতে হলে তো আগে তোমার কিছু একটা করতে হবে, তাই না? আচ্ছা শোনো, আমি না অনেক টায়ার্ড, তোমার এসব প্যাচাল শোনার টাইম তো আমার নেই। তুমি খেয়ে দিয়ে লাইটটা অফ করে চলে এসো।
আমি কাজ না করে ঘরে বসে আছি, এইসব আমার সাথে হতে পারে না। হয়তো হয়তো এর পরের বছর সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি পরের বছর যাব। Welcome to Future App. Please confirm us which part of your future you need to see. Future App will take you to your future for 24 hours. Have a nice journey. You have to come back within 24 hours. Thank you for using Future App. দেখি ওটা কে? আপনি এখানে করতে গেলেন? মা! ফাতিমা! 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 আরে ভাই কারে ডাকে? তোমরা কারা? আমরা কারা? ভাই এই জন্যই বলি রাইতে বেশি বেশি খায় না, রাইতে বেশি খেলে এমনটা হয়। চুপ করো। আরে বলো না তোমরা কে? আমরা কে আবার? সুমন, লম্বা সুমন, হলো মোটা সুমন। আমার মা, বউ, ওরা কোথায়? বউ, মা। ভাই আপনার মনে বিমরতি ধরছে? না রে ভাই, মনে ছিল রসতে দিই। আরে কি বলছো এসব? কিসের বিমরতি, কিসের চিন্তা ধরো? আমার ঘরে মেয়েটাকে আমরা কি জানি? রাত্রেবেলা তো আপনি ধরে নিয়ে আসলেন আর আমাদের বললেন একদম চুপ থাকতে। মানে আমি তো মেয়েটাকে চিনিও না। সে কি ভাই চিনলেন না? না চিনার বাপের কাছে মাল নিবেন কেমনে? কিসের মাল? মাল মানে বুঝলেন না ভাই? টাকা। ভাই আপনি কিন্তু 5 লক্ষ টাকা নিয়েছিলেন না? এবার কিন্তু আমাদের বোনাস দিতে হইব। কতবার কিডন্যাপ করলেন আপনি? আর 3টা মাস খাওয়া কাজের কাছে আমরা 2 বই করিস না মানে আমি বেটা আছে কতবারে। আমি কিডন্যাপার? ভাই আপনি তো গিট ভাই, এই দেখেন মোবাইলে নিউজ আছে ভাই। রুহি শিকদার নিখোঁজ, সন্দেহে রনু ইসলাম। গতকাল 2 সেপ্টেম্বর 2019 দিবাগত রাত 3টার দিকে
শুটিং শেষ করে গাড়িতে করে বাসায় ফিরছিলেন জনপ্রিয় তরুণ অভিনেত্রী রুহি শিকদার। এমন সময় 3 জন মুখোশধারী ব্যক্তি গাড়ি আটকিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। এস গ্রুপের চেয়ারম্যান তোফায়েল শিকদারের একমাত্র মেয়ে রুহি শিকদার অপহরণের ঘটনাটি পরিষ্কারভাবে পুলিশের কাছে বর্ণনা করেছে গাড়ি চালক। সন্দেহ শীর্ষে রয়েছে কুখ্যাত কিডন্যাপার রনো ইসলাম, যার নামে 4 মাসে 3টি অপহরণ মামলা রয়েছে। গোয়েন্দা পুলিশের সক্রিয় অনুসন্ধানের পর রনো ইসলামের বিরুদ্ধে উপযুক্ত তথ্য ও প্রমাণ পাওয়া গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা ইতিমধ্যে যৌথ বাহিনী উদ্ধার অভিযানের কার্যক্রম শুরু করেছে। চুপ চুপ আরেকটু আছে না, আমি একটা শুনো না, বাস চুপ। আয় হায় ভাই, পুলিশ এসে মনে হয়। পুলিশ? ওই দপ্তরটা কি কিসের? হ্যালো, হ্যালো হ্যালো মা, মা তুমি কোথায়? মা আমি অনেক বড় একটা বিপদের মধ্যে আছি। বাবা তুই কই? আমি তো রাজের বাসায় আছি। রাজের ওখানে মানে? তুমি ওখানে কি করছো? তুই চলে আয়, বসে কথা বলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে তো আমি আসছি না। রাজ, রাজ, ফাতিমা তুমিও এখানে? আচ্ছা এসবের মানে কি বলো তো? তোমরা সবাই এখানে আমাকে ওভাবে একা ফেলে চলে এলে। তুই জানো আমি কিসের মধ্যে দিয়ে আছি? কথা বলছো না কেন? মা কোথায়? মা তোমরা তোমরা সবাই আমাকে ছেড়ে এখানে কেন? মা আমি নাকি একটা মেয়েকে কিডন্যাপ করছি? মা আমি তো এমন ছিল না। এসব কি হচ্ছে? এসেছিস? আচ্ছা বয়, পানি খা বেবি। ওকে জন্য একটু পানি নিয়ে আসো তো প্লিজ। বাহ বেবি মানে সারা তো সাহস তো কোনো ছিল আমার সামনে আমার বুকে। প্লিজ রনো, চুপ করো। ও আমার হাজব্যান্ড। কি? ও তোমার হাজবেন্ড? এই শালা পাগলের ডাক্তার তোমার হাজবেন্ড? মা এসব হচ্ছে নাকি? রানো তুই এখান থেকে চলে যা। না মা, এখানে কি হচ্ছে এসব না বোঝা পর্যন্ত আমি যাবো না। রনো, তুমি তো তোমার আসল রূপ দেখানো শুরু করেছো। গত 1 বছর তুমি আমাদের কোনো খোঁজ নাওনি। আমাকে তুমি বাসা থেকে বের করে দিয়েছো। রাত যদি আমাদের দুজনের হাত এসে না ধরতো তাহলে তো তোমার মতো আমাদেরও পথে পথে ঘুরতে হতো। ও এইবার বুঝলাম, তার মানে সব প্ল্যান তোর শালা। তোর ওই ট্যাপটার কারণে আমার জীবনটার জীবন নাই। তোকে তো আমি রনো, তোমার ভবিষ্যৎ গড়ে ওঠে তোমার বর্তমানের উপর। তুমি আজকে যেটা করবে তার ফল ভবিষ্যতে পাবে। তোর ভবিষ্যতের আমি কুষ্টি কি নাই। ওই একটা অ্যাপ দিয়ে তুই আমার বর্তমানটা নষ্ট করে দিন। রানো তুই যদি 2 বছর আগে ফাতিমার বাবার কথার মতো ব্যবসা জয়েন করতি তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। মা বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমি তো ভবিষ্যৎ আর বর্তমানের মাঝখানে ফেসে আছি। বিশ্বাস করো, সব এই রাতের প্ল্যান। রনি, তুমি আমাদের সংসার থেকে চলে যাও প্লিজ। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি। ফাতিমা শোনো, ফাতিমা শোনো, এসব কিছু সত্যি না, কিছু সত্যি না। আর যা ঘটছে এসব কিন্তু আসলে ঘটছে না। ওকে আমরা কিন্তু আমরা না না আমরাই কিন্তু এগুলো কিছু হচ্ছে না। এগুলো হচ্ছে কিন্তু যা হচ্ছে এগুলো
এগুলো ইলিউশন, এগুলো কিছু হচ্ছে না। রন প্লিজ স্টপ ইট। রণ, তুমি জীবনের সবগুলো সিদ্ধান্ত ভুল নিয়েছো। তুমি তোমার ওয়েল উইশারদের কারো কথা রাখো না। আজ এসে তুমি আমাদের সবাইকে এভাবে ব্লেম করছো। ইউ আর আনবিলিভেবল। জাস্ট গেট লস্ট। প্লিজ আমার কথাটা শোনো। রণ, আজ তোকে আমার ছেলের পরিচয় দিতে লজ্জা লাগে। চুরি, ডাকাতি, ছিনতাই, কিডন্যাপ, ছি ছি রণ, এটাই কি তোর বাবার আদর্শ? আজ তোকে পুলিশ খোঁজে। প্লিজ রণ, আমি তোর কাছে হাত জোর করছি বাবা, তুই চলে যা, আমাদের সবাইকে একটু শান্তিতে থাকতে দে। এটা কি করলাম আমি? বর্তমান আর ভবিষ্যতের মাঝে আটকে বসে আছি। আমি তো চাইনি এমন হতে। এত বড় ভুল করে বসলাম। ওই ট্যাব, ফিউচার অ্যাপ আমাকে আবার ফেরাতে পারবে, কিন্তু ওটা তো 24 ঘন্টার আগে আমাকে ফেরাতে পারবে না। আর এর মধ্যে আমি যদি ওটাকে বের করতে না পারি, আমাকে এই সময়ে আটকে থাকতে হবে। ভাই বুঝছেন, ইয়ে তোরা আছো? ওই মেয়েটা কোথায়? আর পুলিশ? ওই মেয়েটা তো সব মধ্যে বলে গেছে। আর ভাই পুলিশ ছিল না, তখন দারুণ ছিল কারেন্ট বিল নেওয়ার জন্য। ভাই মাসের শেষে আমরা কারেন্ট বিলটা দেন না, কিছু পরে না মনে ভাই। হ্যাঁ কি করবে? ট্যাব, এরকম ছোট সাইজের একটা ট্যাব। ভাই ভাই এটা তোমাদের কাছে কেন? ভাই একটু গেম খেলতেছিলাম। এটা অন হচ্ছে না কেন? অন হচ্ছে না কেন? আরে চার্জ শেষ হলো কি করে? চার্জ দেন কে ভাই? দেন চার্জার দেন, চার্জ দিয়া দেয়। চার্জ, চার্জার নেই। চার্জারও তো আনিনি আমি। ভাই তাহলে তো আপনি কট চার্জার ছাড়া কেমনে চার্জ দেয়? হ্যাঁ, কিন্তু এটা এটা অন্য হলে তো, এটা অন্য হলে তো সর্বনাশ হয়ে যাবে। কি সমস্যা? আমি ফিরতে পারবো না, আমার ফেরাও হবে না। আমি আমার মায়ের কাছে ফিরতে চাই, ফাতিমার কাছে। আমি একটা লক্ষ্মী ভালো ছেলে হয়ে আমার ভালোবাসার মানুষগুলোকে আমার পাশে দেখতে চাই। হাত জোড় করে তাদের কাছে ক্ষমা চাই আমার সবগুলো ভুলের জন্য। ভাই মন খারাপ করেন না, আমরা একটা ব্যবস্থা করতেছি। দেন এটা চার্জ দেওয়ার ব্যবস্থা করতেছি। ওই রুমে দেখি কোনো সমস্যা নাই। আপনার দেখি ওই অন করা লাগবে। চল
গেছে কি করে হলো ঘষাঘষি করছি পিছনে দুজনে মিললে একদম করে Welcome to Future App. Please confirm us which part of your future you need to see. Please confirm us which part of your future you need to see. Future App will take you to your present. Thanks for confirming us your return. সুমন সুমন ভাই আমার না আজ ঘুমোতে হবে ঘুম পাড়ার ব্যবস্থা করো ভাই প্লিজ প্লিজ আমার একটু ঘুম পাড়া। আচ্ছা ভাই এত বড় মানুষ কেন করে ঘুম পাড়া আমাকে একটু বলবেন আমি জানি না কি আমাকে ঘুম পাড়া। ঘুম পাড়ানির মাসি পিসি বাইর বাড়ি এসো, ঘুম পাড়ানির মাসি পিসি বাইর বাড়ি এসো। তুই চুপ থাক ভাই, কোনো ব্যবস্থা থাকলে আমার এভাবে ঘুম আসছে না। ভাই আপনার মাথা পানি ডালেন ভাই, আপনি কি ছোট মানুষ, আপনার কোলে করে ভাই ঘুম পাড়ান। আরে আমি জানি না কিছু, একটা কিছু কর। আপনি একবার করে ট্যাপ খুঁজে দেন, একবার করে চার্জার খুঁজে দেন, আপনি কি পাইছেন? ভাই আপনি টেনশন নিয়েন না, আমি দাঁড়ান ওই রুমে একটা ওষুধ দেবো হ্যাঁ একটা বোতল আছে। ওটা খালি ভাই ওগুলো দিয়ে মিশিয়ে নিয়ে আসছি। ঠিক আছে তাহলে ঘুম ভালো হবে ভাই, নিশ্চিত হবে 100%। ভাই এখন শুয়ে পড়েন, আমি আপনাদের 100% শিওর করলাম 5 মিনিটের মধ্যে ঘুম চলে আসবে। ওকে ঠিক আছে ভাই, বাই। তাহলে ঘুমান, যাই। গুড নাইট। হ্যাঁ গুড নাইট। আইসো। রনু, রনু ওঠো না, ওঠো না, তুমি বড় মা কিন্তু রাগ করে বসে আছে, তুমি ওঠো, চলো আমরা দুজন মিলে নাস্তা করি, ওঠো। আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি। ইয়েস ইয়েস। মানে 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 তুমি ঘরে ঢুকে পড়েছো বেবি। I missed you. Really, I really missed you, I swear. বাহ, সকাল সকাল আজ এত প্রেম, আই এম ইমপ্রেসড। প্লিজ আমাকে ছেড়ে আর কখন যেও না, ওকে? আমি জাস্ট কথা দিচ্ছি, আমি আজকেই তোমার বাবার অফিসে জয়েন করবো। তোমার বাবা একটু পরেই আসবে আমাকে তার অফিসে নিয়ে যেতে। কি বাবা কি করে আসবে? বাবা তো গেল মর্নিং ওয়াকে। ওই তো মানে ওয়াক শেষ করেই তো আসবে, ওয়াক শেষ করে আসবে। আচ্ছা তুমি একটা কাজ করো না, তুমি নাস্তা টেবিলে গিয়ে বসো, আমি আজকের মধ্যে সব ঠিক করে দিচ্ছি। কি বলছো তুমি এসব? পাগল নাকি? পাগল ছিলাম, এখন আর নেই। তুমি যাও না, মাকে একটু হেল্প করো না, আমি আসছি তো। আচ্ছা ঠিক আছে, এসো। রাজ, আমি জানি তুই দেশে। শোন, এক কাজ কর, তুই এক্ষুনি আমার বাড়ি চলে আয়, ওকে? আমরা একসাথে নাস্তা করবো।
ওয়েট করছি আয় 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 বাই গুড মর্নিং মা মর্নিং বাবা। আঙ্কেল এখনো আসেনি না? আচ্ছা মা, ওই আমাদের আমাদের বিয়ের ডেটটা তো কাছাকাছি চলে এসে, কি ব্যবস্থা করলে? তোর মনে আছে? কি আশ্চর্য, মনে থাকবে না? এই তো আমার হবু শ্বশুর চলে এসছে। ওয়ালাইকুম আসসালাম জাহিরি জিয়াদ। জি, আপনার জন্য অপেক্ষা করছিলাম। ভাই বসে নাস্তা করে। মা, উনি আসলে ওয়াকে বের হয়েছেন, উনি ওয়াক শেষ করে তারপর অফিসে যাবেন। তারপরে আঙ্কেল বলতে হবে না, আমি পাসপোর্টের মাপটা দিয়ে অফিসে চলে আসবো। বাবা, রনকে দেখে আজ আমার রাশেদের কথা মনে পড়ে গেল। রাশেদ শুধু আমার বন্ধুই ছিল না, ভাই ছিল। হ্যাঁ জানি তো। হ্যাঁ আমার ভাই। তাই আজকে থেকে আমি আপনার জামাই না, হ্যাঁ আজকে থেকে আমি আপনার ছেলে। আমার ছেলে, এসো এসো বাবা, আমার বুকে এসো, আমার বুকে এসো। ছেলে আমার বুকে থাকো। হ্যাঁ মনে হয় রাজ এসছে। রাজ? হ্যাঁ রাজ, আমার বন্ধু রাজ। রাজ আরে দোস্ত আসছিস? হ্যাঁ কি অবস্থা? বয় 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 বয়। দিন পর ধরে দেখুন দোস্ত। হ্যাঁ, it's nice to see you. হ্যাঁ, কি অবস্থা তোর বল? Good, very good. আচ্ছা শোন, একটা গুড নিউজ আছে, যার কারণে তোকে এরকম তাড়াহুড়ো করে রাখলাম। সেটা হচ্ছে নেক্সট উইক আমার আর ফাতিমার বিয়ে। Oh, really? Wow! Congratulations! থ্যাংক ইউ। তাই তুই কিন্তু ভুলেও ভাবিস না 2 বছর পর আমি কিডন্যাপার হয়ে যাবো আর মাঝখান থেকে তুই চান্স নিবি। কি বলছিস এসব? জোক করলাম বেটা, ফান। Oh. No, that's great. It's a very good decision. Settle হয়ে যা। আর একটা জিনিস মনে রাখিস, তোর বর্তমানে কিন্তু তোর ভবিষ্যৎ গড়বে। হাই রাজ। হ্যালো ফাতিমা, কংগ্রাচুলেশনস। খবর শুনলাম। আজ থেকে তোমার যত অভিযোগ, যত অভিমান, সব প্লিজ ভুলে যাও। আমি আত্মসমর্পণ করছি তোমার কাছে। আমি আমার ইগোর কারণে একদম অন্ধ হয়ে গেছিলাম। ভালো মন্দ বোঝার বা সেটা বিচার করার কোনো ক্ষমতাটুকু আমার ছিল না। I'm really sorry. ইটস ওকে। তুমি যেমনই হও না কেন, আমি তোমাকে ততটাই ভালোবাসবো যতটা শুরু থেকে বেসেছি। হ্যালো। বুঝতে পেরেছি। এই সমস্যাটা একটু অন্যভাবে সমাধান করতে হবে। সোজা আঙুলে তার ঘি ওঠে না। আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যানটা ঠিকমতো এক্সিকিউট করা যাবে তো? লেটস প্লে দ্য গেম। কঠিন হয়ে যায় না অনেক? নো পেইন নো গেইন, হানি। এতটুকু কি করতে পারবে না তোমার ভালোবাসার জন্য?